ছাত্র জনতার তুমুল আন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। এরপর থেকে একে একে বেরিয়ে আসতে শুরু করে বিগত ১৭ বছরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা দুর্নীতি। এবার নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে হাসিনার বিরুদ্ধে। তবে প্রশ্ন, কোন অপরাধে নতুন এই পরোয়ানা? সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। বাংলাদেশের টানা ৪ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন শেখ হাসিনা। এছাড়া সব মিলিয়ে তিনি মোট ৫ বার বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ছিলেন। তবে বিগত ১৭ বছরের শাসনামলে তার বিরুদ্ধে ক্ষোভ জন্মাতে শুরু করে সাধারণ মানুষের ভেতর। আর ২০২৪ সালে শান্তিপূর্ণ ছাত্রদের কোটা আন্দোলনে পুলিশ বাহিনী দিয়ে শিক্ষার্থীদের ওপর অমানবিক অত্যাচার চালানো হলে ছাত্র জনতার ক্ষোভ ফুলে ফেঁপে বিস্ফোরিত হয়, যার ফলেই ৫ আগস্ট ছাত্র জনতার সম্মিলিত আন্দোলনে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ১৩ এপ্রিল বাংলাদেশের আদালত পাড়ায় প্রতিদিনের মতোই স্বাভাবিক কার্যক্রম চললেও নতুন করে একটি ঘোষণা চাঞ্চল্য সৃষ্টি করে পুরো আদালতে। বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি সমালোচিত শেখ হাসিনার বিরুদ্ধেই আসে নতুন এই ঘোষণা, যেখানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন দুদকের করা মামলায় শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক সহ আরও ৫০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। দুদকের করা অভিযোগটি সরল হলেও বেশ গুরুতর ছিল, যেখানে পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি নিয়ম বহির্ভূতভাবে ১০ কাঠা করে জমি বরাদ্দ নেয়ার অভিযোগ তুলে ধরা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। দুদকের চার্জশিট অনুযায়ী শেখ রেহানা ও তার সন্তানেরা কোনো আবেদনপত্র ছাড়াই রাজুকের প্লট পেয়েছিলেন। পরবর্তীতে দুদকের তদন্তে আরও উঠে আসে টিউলিপ সিদ্দিক, যিনি বর্তমানে যুক্তরাজ্যের এমপি, নিজ প্রভাব খাটিয়ে তার খালা শেখ হাসিনার ওপর চাপ সৃষ্টি করেন জমি সংক্রান্ত এই বরাদ্দ মঞ্জুর করার জন্যে। এদিকে ক্ষমতার অপব্যবহার করে জমি হাতিয়ে নেয়ার পেছনে ছিল আরও অনেক সরকারি সচিব, রাজুক কর্মকর্তা, এমনকি সাবেক মন্ত্রীদের নামও। চার্জশিটে আরও উল্লেখ করা হয় যে এই সুবিধা গ্রহণের চক্রে সবাই যুক্ত ছিলেন। আদালত দুর্নীতি দমন কমিশনের অভিযোগপত্র গ্রহণ করে শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ এবং অন্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আর আগামী ২৭ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে গ্রেপ্তারের অগ্রগতির বিষয়ে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার জন্য। দুর্নীতি, গ্রেপ্তারি পরোয়ানার এইসব ঘটনা যেন এক জটিল রাজনৈতিক নাটকের অংশ, যেখানে ক্ষমতা, পরিবার, বিদেশি প্রভাব ও রাষ্ট্রীয় সম্পদ জড়িত হয়ে নতুন এক মোড়ক সৃষ্টি করেছে। এখন অপেক্ষা প্লট বরাদ্দের এই দুর্নীতির পাশাপাশি অন্যান্য আরও দুর্নীতির রহস্য উন্মোচন করে দ্রুত শেখ হাসিনা সহ জড়িত বাকিদের আইনের আওতায় আনার। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।